হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 4-এ তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের এটা দেখতে পাচ্ছ 6, 7 এবং 8 নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো। এই 3টে পৃষ্ঠার অঙ্ক আজকে আমরা শেষ করব। খুবই ছোট্ট ভিডিও হবে, বেশি কিছু নেই। আর আগের পৃষ্ঠাগুলো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, মানে গত বছরও করিয়েছিলাম এই ক্লাসগুলো আর এবছরও করাচ্ছি। তো এই বছরের ক্লাসগুলোতে তোমাদের বেনিফিট কি, গত বছর ক্লাসগুলো এতটাও হচ্ছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পেজগুলো সেগুলোই মাত্র করিয়েছিলাম, কিন্তু এবছর পুরো পেজ ধরে করাচ্ছি। তো সেই জন্য বলবো এই বছরের যে ভিডিওগুলো সেগুলো তোমরা কন্টিনিউ করো, কারণ আগের বছরে তোমরা দেখতে পারবে যে যেগুলোতে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে শুধুমাত্র সেগুলো, কারণ আগের বছর সেরকম সময় পাইনি। এবছর চেষ্টা করছি যে প্রত্যেকটা পৃষ্ঠার অঙ্কগুলো ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো। আর এই বছরের কমেন্ট সেকশনের যে ভিডিওগুলো দিচ্ছি, এখানে যে কমেন্ট সেকশনের যে কোশ্চেনগুলো আসবে সেগুলোর উত্তর আমি আগে দেবো, অন্যগুলোর কমেন্ট সেকশনের উত্তরগুলো কিন্তু একটু পরেই দেবো তোমাদের, কারণ এগুলো রিসেন্টলি দিচ্ছি, এগুলো একটু তাড়াতাড়ি আসবে আমার কাছে, কমেন্টস করলে প্রশ্নগুলো তাড়াতাড়ি আসবে। তো দেখো এখানে আমাদের যে ডেটা দেওয়া আছে যে সঠিক দাম বুঝি, যেটা পৃষ্ঠা নাম্বার 6-তে রয়েছে। দেওয়া আছে যে রোহন বাবার সঙ্গে বাজারে গেল, সেখানে সে দেখলো অনেক উলের জামা চাদর ঝুলছে। একটি উলের চাদর 325 টাকা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ উলের চাদর 325 টাকা লেখা আছে। আর একটা উলের সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। তো এখানে এবার কি দেওয়া আছে, তাহলে তিনের এখানে প্রকৃত মান, তিনের প্রকৃত মান কত 3। তিনের স্থানীয় মান কি করে করব আমরা, এটা একক, এটা দশক। তাহলে কোন ঘরে রয়েছে, একক দশক শতক রয়েছে। তাহলে এখানে 3 কত ঘরে রয়েছে, শতকের ঘরে। তাহলে এখানে হয়ে যাবে কত, 300, ওই জন্য এখানে 300 বসে গেছে। তারপরে দেখো 2-এর প্রকৃত মান 2, 2-এর স্থানীয় মান 2 রয়েছে দশকের ঘরে, তাই হয়ে যাবে 20। আর 5-এর প্রকৃত মান 5, 5-এর স্থানীয় মান কত হয়ে যাবে 5, কারণ 5 এককের ঘরে রয়েছে। এবার যোগ করে এইভাবে 325 এসছে। পরেরটা দেখো, পরেরটা এখানে ঠিক একইভাবে হবে জিনিসটা। আর একটা যে সোয়েটারের দাম ছিল, সোয়েটারের দাম ছিল হচ্ছে 498। তো 498 এখানেও আমরা লিখে নেব একক, দশক, শতক লিখে নেব। তাহলে এখানে 4-এর প্রকৃত মান কত 4, স্থানীয় মান কত হয়ে যাবে 400, কারণ 4 শতকের ঘরে রয়েছে। আর এখানে দেখো 9-এর প্রকৃত মান কত 9, 9-এর স্থানীয় মান কত হয়ে যাবে 90। তার মানে এখানে আমরা 400 লিখে দেবো, এখানে আমরা 90 লিখব, আর এখানে আমাদের কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল জিনিসটা, তাহলে এখানে আমাদের এইভাবে যোগ করে দিলে কত হয়ে যাবে 498। এরপরে আমি চলে যাচ্ছি, পরে এখানে রয়েছে 107। তো 107 এখানে যদি আমরা লিখে নিই জিনিসটা, দেখো 107 আমি লিখে নিচ্ছি। 107 এখানে সেই একক, দশক, শতক আমরা লিখে নিই। তাহলে এখানে হচ্ছে একের স্থানীয় মান কত হয়ে যাবে 1, একের স্থানীয় একের প্রকৃত মান 1, একের স্থানীয় মান কত হয়ে যাবে 100, কারণ 1 হচ্ছে শতকের ঘরে রয়েছে। তারপরে শূন্যর প্রকৃত মান কত 0, শূন্য স্থানীয় মান, শূন্য দেখো দশকের ঘরে রয়েছে, তাও আমরা কি ধরবো এখানে 0 ধরবো, এই জন্য এখানটায় দেখো 100 বসে যাবে 100, ঠিক আছে। আর একের পরে দুটো শূন্য, আর এখানে হচ্ছে 0 0। তারপরে দেখো 7-এর প্রকৃত মান 7, 7-এর স্থানীয় মান কত 7, তাহলে এখানে 7 বসবে। এবার দেখো যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে 107। এর পরেরটাতে আমি চলে আসছি, পরের পৃষ্ঠা আমাদের 6 নম্বর পৃষ্ঠা কমপ্লিট। বললাম এই ভিডিওটা ভীষণ শর্ট হবে, একদম বেশি কিছু নেই এখানে। তো আমি প্রথমটা এখানে দেখাচ্ছি, দেখো প্রথমে এখানে বলেছে 2, 4, 7, 4 শতকের ঘরে। দেখো এখানে হচ্ছে একক, দশক, শতক, আমি ওপরে লিখে নিলাম। শতকের ঘরে কাকে বসানো হচ্ছে, 4কে বসানো হচ্ছে। তাহলে শতকের ঘরে 4কে বসানো হলে বাদবাকি যে দুটো সংখ্যা রয়েছে 7 আর 2, সেটাকে একবার দশকের ঘরে 7 বসাচ্ছি, একবার এককের ঘরে। আবার দেখো এখানে উল্টে 2, 7 বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে জিনিসগুলো হবে। তাহলে এখানে 4 দশকের ঘরে, তার মানে 4 এখানে বসাবো। একবার ধরো 7 এখানে, 2 এখানে, 4 আবার এখানে থাকবে, এখানে 2 এখানে, 7 এখানে। এরপর বলেছে 4 এককের ঘরে, 4 যদি এককের ঘরে হয় তাহলে 4কে আমি এখানে বসিয়ে দিলাম। আর এখানে একবার হচ্ছে 7, 2 এরম বসবে, আর একবার হচ্ছে 2, 7 এখানে এরমভাবে বসে যাবে। পরেরটা দেখো 351 রয়েছে। তো 351 আমাদের কি হয়ে যাবে 3 শতকের ঘরে। তাহলে আমি ওপরে এখানে একক, দশক, শতক আগে লিখে নিই। এখানে আমি লিখে নিই একক,
চলো এখানটায় লিখে নিই আমরা একক দশক শতক। একক দশক শতক লিখে নিই। 3 শতকের ঘরে, তাহলে 3 এখানে শতকের ঘরে বসিয়ে দিচ্ছি। তাহলে একবার হয়ে যাবে কত, 5 1, একবার হয়ে যাবে 1 5। 3 দশকের ঘরে, তাহলে 3 আমি দশকের ঘরে বসিয়ে দিচ্ছি। একবার 5 এখানে, 1 এখানে, একবার 5 এখানে, 1 এখানে। 3 এককের ঘরে, তাহলে এখানে 3 বসাচ্ছি, এখানেও 3 বসাচ্ছি। এখানে হয়ে যাবে 5 1, এখানে হয়ে যাবে 1 5। ঠিক এইভাবে জিনিসটা হয়ে যাবে। চলো পরেরটা করি আমরা। চল এবার আমরা করছি, দেখো সেম জিনিস রয়েছে, তাহলে এখানেও সেই একক দশক শতক আমরা বসিয়ে নেব। চলো বসিয়ে নিই আমরা এখানে একক দশক শতক আমরা বসিয়ে নিই। তাহলে এখানটায় আমাদের কি হয়ে যাবে, 5-এর স্থানীয় মান 500। তাহলে এখানে হচ্ছে আমাদের কোন কোন জায়গাতে বসাবো, দেখো 5-এর স্থানীয় মান যখন 500 হবে, তার মানে 5 কোথায় বসবে, শতকের ঘরে বসে যাবে। 5 শতকের ঘরে বসে যাবে। তাহলে বাদবাকি যে সংখ্যা দুটো রয়েছে, সেই সংখ্যা দুটো আমরা কি করব, একবার এখানে লিখে দেবো 6 7, একবার লিখে দেবো 7 6। এরপরে দেখো আমাদের যেটা রয়েছে, এখানে যেটা দেওয়াই রয়েছে 5-এর স্থানীয় মান 50, তার মানে 5 কোথায় বসবে, দশকের ঘরে বসে যাবে। আর এখানে আমাদের কি হয়ে যাবে, বাদবাকি সংখ্যা যে দুটো রয়েছে, একবার 7 এখানে 6 এখানে, একবার 6 এখানে 7 এখানে, উল্টে পাল্টে লিখে দিতে হবে। তারপরে এখানে 5-এর স্থানীয় মান কত, 5, তার মানে এখানে 5 বসবে। আর কি হবে, একবার 6 এখানে 7 এখানে, একবার 7 এখানে 6 এখানে। তারপরে দেখো আমাদের যে এইটা রয়েছে, এখানে আমি একক দশক শতক লিখে নিই আগে। একক দশক শতক আমি লিখে নিচ্ছি। এবার আমাদের যেখানে যেখানে বসেছে 8-এর স্থানীয় মান 800, তার মানে 8 এখানে আমি বসাবো। তারপরটা দেখি, দেখো 8-এর স্থানীয় মান 80, তার মানে 8 মাঝখানে বসবে, দশকের ঘরে বসবে। 8-এর স্থানীয় মান 8, তাহলে মানে এখানে বসিয়ে দিলাম। পড়ে থাকা সংখ্যাগুলো কি কি রয়েছে, আমাদের রয়েছে 7 আর 9। তাহলে একবার আমি 7 এখানে 9 এখানে, একবার 9 এখানে 7 এখানে, এখানেও তাই 9 7, এখানে 7 এখানে 9, এখানেও তাই 9 7, এখানে 7 এখানে 9। ঠিক এইভাবে জিনিসটা হবে। তো এরপরে দেখো, এখানে দেখো আমাদের রয়েছে, এখানে আমরা কি লিখবো, প্রথমে 3 শতকের ঘরে, 3 শতকের ঘরে যদি বসাই, আমি 3 একবার দশকের ঘরে বসাবো, বা এখানে ধরো না 5 বসাই, বেটার হবে, বড় সংখ্যাটা বসাই, 5 5 5। তাহলে এখানে আমরা কি কি করব, দেখো আমি প্রথমে একক দশক শতক আগে লিখে নিই। একক দশক শতক আমি লিখে নিচ্ছি। এবার দেখো 5 যখন আমি শতকের ঘরে বসিয়ে দিই, 5টা আমি শতকের ঘরে বসিয়ে দিই, তাহলে এখানে আমার 5, এখানে দশকের ঘরে 5, এখানে এককের ঘরে 5। এইবার শতকের ঘরে 5 মানে একবার হয়ে যাবে 0 3। আচ্ছা বলে রাখি, কোনোভাবে শূন্য শূন্য শতকের ঘরে হবে না। যদি এখানে আমি 0 দিতাম, তাহলে আমাদের 0 শতকের ঘরে কিন্তু হবে না, কারণ 0 5 3 কোনোদিনও সম্ভব নয় সেটা। 0 5 3 যদি বলি, তাহলে একক দশক শতক, এটা 53 হয়, এটা 2 সংখ্যা হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু হবে না। শূন্যকে কখনো লেখা যাবে না, তুমি 3কে লিখতে পারতে, বাট শূন্যকে কখনো লিখতে পারবে না দশকের ঘরে। তাহলে এখানে 3 0, এবার দেখো এখানে 3 0, এইবার এইখানটায় লেখা যেতে পারে, দেখো 0 3, এটা দেখো দশকের ঘরে, এটা 53 হয়েছে, এটা লেখা যাবে। তারপরে দেখো এখানে 3 0 5, এইবার 0 3, এরকম লেখা যাবে। বোঝা গেল? কখনোই এই জায়গায় 3 নিয়ে করা যেতে পারে, কিন্তু 0 নিয়ে কখনো করা যাবে না। এর পরেরটাতে আমি চলে আসছি। এখানে হচ্ছে ধরো আমরা এরকম করে দিই, এখানে ধরো আমি এরকম করছি 8 8 8, একবার আমি কি লিখলাম, শতকের ঘরে, একবার লিখলাম দশকের ঘরে, তারপরে লিখলাম এককের ঘরে।
এবার এবার আমাদের এখানে কি চলে আসবে, আমি ওপরে একক, দশক, শতক লিখে নেব। তাহলে আমাদের এখানে ৮ যখন শতকের ঘরে হবে তাহলে এখানে ৮, এখানে ৮, দশকের ঘরে মানে এখানে ৮, এখানে ৮, এককের ঘরে মানে এই জায়গায় ৮, এই জায়গায় ৮। এবার দেখো আমাদের বাদবাকিগুলো কি হয়ে যাবে, এখানে ২, ৮, এখানে ৮, এখানে ২, এখানে ২, এখানে ৮, এখানে ৮, এখানে ২, এখানে ২, ৮ বসে গেল, এখানে ৮, ২ বসে গেল। ঠিক আছে, এইভাবে জিনিসটা হয়ে যাবে। এরপরে দেখো আমাদের নিজে করিতে দেওয়া আছে, তো নিজে করিতে তোমরা ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে নাও, ইচ্ছা মতো সংখ্যা বসাও। ধরে নাও এখানে লিখতে পারো ২, ৫, ৩, এখানে এরকম গোল করে দাও, দিয়ে ৫ লিখতে পারো, ২ লিখতে পারো, ৩ লিখতে পারো, এখানে লিখবে শতকের ঘরে, এখানে দশকের ঘরে, এটা এককের ঘরে। তারপর ঠিক আগে যেরকম বললাম ঠিক সেইভাবে এইগুলো করতে পারবে, তোমাদের ইচ্ছা মতো এটা তোমরা করতে পারবে। এরপর আমি চলে আসছি ৮ নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো। ৮ নম্বর পৃষ্ঠায় আমাদের দেওয়া আছে যে কাঠি ও রঙিন বল দিয়ে ৫৩ তৈরি করি। তো দেখো এখানে হচ্ছে ৫৩ এখানে দেওয়াই আছে অলরেডি, ৫টা রয়েছে দশকের ঘরে, আর হচ্ছে ৫৩ মানে কি ৫, ৩, ৫৩, তার মানে হচ্ছে একক, দশক। তাহলে দশকের ঘরে ৫, ওই জন্য দশকের ঘরে ৫টা, আর এককের ঘরে ৩টে। এইভাবে হচ্ছে যদি ৩টে কাঠি নিই, দেখো ৫৩ তো, তাহলে মানে একক আর দশক পাচ্ছি। আবারও বলে দিচ্ছি, দেখো ৫৩ মানে আমি দুটো পাচ্ছি, একক আর দশক। তার মানে দশকের ঘরে তো ৫ বসে গেল, ৩ রয়েছে এককের ঘরে, আর একটা শতকের ঘর নিলেও সে ঘরে কি বসবে, ০। তাই কি ৫৩ আর ০, ৫৩ এই দুটোর মান কিন্তু একই হবে, এই দুটোর মান একই হবে আমাদের। এরপরে আমি দুরকমভাবে ৬২ তৈরি করি। দেখো একইভাবে ৬২ তৈরি করা আছে। এরপরে যেগুলো এখানটায় দেওয়া আছে সেগুলো এবার করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে এইটা করছি, ৭০। আর দেখো এখানে কালারগুলো কি কি ছিল একবার দেখিয়ে দিই তোমাদের। ইয়েলো ছিল আর হচ্ছে পিঙ্ক ছিল। তো এখানটায় আমাদের প্রথমে যেটা হবে, আমি এটা করছি একেরটা। তাহলে ৭০, তাহলে আমি যদি এখানে ৭০ লিখি, ৭০ লিখলাম, এখানে কত হয়ে যাবে, ০, ৭০ লিখবো। ঠিক আছে, এইবার কারণ দশকের ঘরে, কারণ ৭০ মানে কি একক, দশক, ঠিক এইভাবে। তাহলে এখানে যখন আমরা গোল করব, তাহলে এখানে কটা হয়ে যাবে, ৭টা, ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। আর এখানে কি এককের ঘরে একটাও থাকবে না। এখানে দশকের ঘরে কি হয়ে যাবে, টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে আমাদের যখন আমরা পরেরটা করছি, চলো, তো পরেরটাতে ইয়েলো কালারটা নিচ্ছি না, আমি অন্য একটা কালার দিয়ে করছি, রেড কালার দিয়ে করছি, না হলে অসুবিধা হবে তোমাদের। কারণ এখানে রয়েছে ৮৯ আর এখানে রয়েছে ০, ৮, ৯। তাহলে দশকের ঘরে কত হয়ে যাবে, দশকের ঘরে ৮টা হবে, তাহলে এখানে ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। এই ঘরে কটা হয়ে যাবে, এই ঘরে ৯টা, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। আচ্ছা, একটা কাঠিতে ৯টার বেশি থাকতে পারে না, সেটা মনে রাখবে, একটা কাঠিতে ৯টার বেশি থাকতে পারে না। যেই ৯টার বেশি হয়ে যাবে, ১০ যদি হয়ে যায়, তাহলে পরের ঘরে একটা চলে যায়, এটা পরে তোমরা পাবে। এখানেও তাই, একইভাবে এখানে আমরা করব কটা, এখানে হচ্ছে আমরা করব হচ্ছে টোটাল ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। এখানেও তো ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ৯টা যাবে এখানে। ঠিক আছে, এরপর আমি চলে আসছি ৩২ আর ০৩২, এটা তোমাদের জন্য থাকলো। এটা তোমরা নিশ্চয়ই যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তারা এটা করে ফেলতে পারবে আমার বিশ্বাস। তো যারা করতে পারোনি অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারবে, আমি একদম বিশ্বাস যে তোমরা এটা যারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো, কোথাও একটুও পজ না করে ভিডিওটা দেখে গেছো, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, নিজেরাই করতে পারবে, তোমরা নিজেরা করো। আর নেক্সট ভিডিওতে পরের যে পৃষ্ঠাগুলো সেই অঙ্কগুলো চলে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বারবার বলি, তোমরা লাইক না করলে বুঝতে পারবো না, কারণ এখানে তোমাদের তো কথা শুনতে পাচ্ছি না, তোমাদের ভালো লাগলো কি লাগলো না তোমরা কমেন্ট সেকশনে সবাই লেখো না,
কিন্তু লিখলে হয়তো লিখার সময় থাকে না বা লিখতে পারো না, অনেকে আছো, কিন্তু তোমরা লাইক বা ডিসলাইক করে তো আমাকে বোঝাতে পারো যে তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না, তো সেইটা কিন্তু অবশ্যই আমি চাইবো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে নেক্সট পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করব।